नमस्कार बंधुरा आज चले एसेছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করেছি, তো চলুন দেখে নিই। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়ে পটলটা খুব ভালোভাবে ভেজে নেব। বেশ লালচে করে পটলটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদমই হালকা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সবকিছুকে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য চিনি, সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিচ্ছি টক দই। সবকিছুকে আবারও একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট মতো পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আলু আর পটল হাফ সেদ্ধ হয়েই গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়েও সবকিছুকে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। 2 চামচ মতো ঘি দিয়ে আমি নামিয়ে নেব।